কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি এই ময়দানে তিনি 24 বছর এসেছিলেন একাধারে। আমি ছেলের এই 3 বছরে মাত্র একদিন তার সাথে ছিলাম। তার কাছে বহু অফার এসেছিল। আমি যখন কাছে গিয়ে বলতাম, হুজুর আমারে চেনেন, আমি হামজা। ওই যে বাশার আলামিন হামজা, তার মানে ওনার ছেলে শামীম সাইদি, মাসুদ সাইদি ভাই কয়েকজনের নাম বলতো, যে এখন বাইরে এরা কথা বলছে, বাশার ভাই, আলামিন ভাই, হামজা ভাই। হামজা ওই দিন আমাকে 10 মিনিট কথা বলেছিলেন। তিনি কয়েকটা কথা বলেছিলেন ওই দিন, আমার এখন মনে পড়ছে। ওনাকে অফার দেওয়া হয়েছিল, শুধু আপনি এই যে আকিদা খারাপ যাদের বলেন, এই দলটা শুধু ছেড়ে দেন, আপনি নিজে একটা দল করেন, নিজে একটা দল করে আপনি নিজেই সভাপতি হয়ে যান। বাংলাদেশে বহু দল এরকম আছে না, দুনিয়ার স্বার্থ পেয়ে নিজে দল খুলেছে, খালি নিজের সভাপতি আর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই। এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ঈমান এনেছে, ঈমানের দাবি অনুযায়ী তারা এমন সালেহ, এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে। আমি নাম নিলাম না, আপনি একটু খোঁজ করে দেখেন, সালেহ শব্দের ব্যাখ্যাটা তারা বাস্তবে আজ দেখাচ্ছে। আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই, তারা লোক তৈরি করছে। বিচার ব্যবস্থায় লোক নেই, তারা লোক তৈরি করছে। প্রশাসনে লোক নেই, তারা লোক তৈরি করছে। উল্টা পাল্টা লোক না, যোগ্যতা সম্পন্ন লোক। এই কথা বলে না কেন? সালেহ শব্দটা তারা বুঝেছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা একজন দুইজন না, মালাইকা বহু বচন। এটা ফেরেশতা মণ্ডলী আসবে আপনার কাছে। তাজ্জিবিনা এ শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এটা শুধু শরীরের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, শুধু এই পোশাকের পবিত্রতা না, চিন্তা ভাবনা, বিশ্বাস এবং আকীদার পবিত্রতা করা লাগবে আপনাকে। দুঃখজনক হলেও সত্য, আমার যতটুকু লেখাপড়া আছে, আমার এই জ্ঞান অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি, একটা মাজলুম দলের উপরে আকীদা এই শব্দটা নিয়ে জুলুম করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ, এই দেশে, আমি অন্যান্য দেশে যেয়ে পাইনি। ভারতে গেছি বহু জায়গায়, না এ শব্দ তারা তোলে না। পাকিস্তানে গেছি, পাইনি। বিশ্বের অন্যান্য যত মুসলিম অমুসলিম দেশ আছে, অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়েছে। এই শব্দটা বাংলাদেশে কারা করাচ্ছে, কেন করাচ্ছে আমি জানি না। আপনারা আকীদার প্রশ্ন তোলেন, এই শব্দ নিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে এদের ওপর একটা জুলুম করছে। আকীদা যদি এদের খারাপ হবে, এদের নিবন্ধন বাতিল হয়ে গেল কোন কারণে? এদের আকীদা তো ওইটা, কোরআনে কারিমে আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ দিয়েছেন, সব ক্ষমতার উৎসকে বাংলাদেশ জামাত ইসলামী। এটা রাজনৈতিক মঞ্চ না, কিন্তু একটা বিষয় পরিষ্কার করার জন্য বলছি। এই দলীয় গঠনতন্ত্রে এদের এই কথাটা লেখা ছিল যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎসকে। এ কারণেই জালেমরা তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল বিভিন্ন ক্রস দেখিয়ে। এটা যেহেতু জামাত ইসলামীর কথা না, এই কথাটা কার বলেন তো? বহু জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার উৎসকে। বারবার এ শব্দ বলছি কেন? কারণ এ দেশে এখনো পর্যন্ত অনেক মানুষের আকীদা, চিন্তা ধারা, বিশ্বাস ক্ষমতার উৎস আল্লাহ নয়, ক্ষমতার উৎস জনগণ। অথচ এটাতে একটা শিরিক, হয়তো জেনে করছে, না হয় না জেনে করছে। যারা জেনে না জেনে করছেন, এখনই আপনার এই বিশ্বাস পাল্টাবেন, নয়তো আপনি শিরিক করলে মুশরিক হয়ে মারা যাবেন। কথা বুঝতেছেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আপনি আমার সামনে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে এসে, দান সাদকা করে মসজিদের সভাপতি হয়ে জেনে হোক না জেনে হোক এই শিরিক করার মাধ্যমে জাহান্নামী হয়ে যাবেন না, এটা আমরা হতে দেব না। যাদের আকীদা এইটা ছিল না যে ক্ষমতার উৎস জনগণ, এটা যারা বিশ্বাস করতো না, যারা বিশ্বাস করতো ক্ষমতার উৎস আল্লাহ, তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল মাত্র 5 দিনের ব্যবধানে আল্লাহ নিজে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে।
তাদের একটা অঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে। তাদের এই অঙ্গ নিষিদ্ধ হওয়ার পেছনে 100 কারণ আছে। তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আজ যারা লাফাচ্ছেন, বিভিন্ন দরদ মাখা কথা বলছেন, আপনি একটা কারণ দেখাতে পারবেন যে তাদেরকে বৈধতা দেওয়া যায় না? আমার এই মোবাইলে আছে 100টা কারণ আমি দেখাতে পারবো। নিম্ন কারণ হচ্ছে তারা 100 মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলিয়েছে। যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এইটা তাদের জীবনে আছে না? এই কথা বলেন না কেন? যে 100টা মেয়েকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয়, ওগুলো হয় আমার মেয়ে না আমার বোন? এই কথা বলেন না কেন? এ তো সর্বনিম্নটা গেল। বড়টা কোনটা? বড়টা তারা মুসলমান মনে করে, শিবির মনে করে বিশ্বজিৎকে মেরে ফেলেছে। আমার সাথে 3 বছর এক ঘরে ছিল সেই ছেলেটা, শাওন। আমি বললাম, ভাই আপনি এই কাজ করলেন কি করে? ও কিছু বলে নাই? হ্যাঁ বলেছিল। ওরে আমরা যখন কোপ দিচ্ছিলাম আমাকে বলেছে যে কিসের শিবির? আমি তো হাফ হাতাই না, আমি ফুল হাতা। তারপরও ওরে আমরা ছাড়ি নাই। ফুল হাতা বোঝেন? আমি আগে বুঝতাম না, ওই দিন ওর কথা শুনে বুঝলাম যে ফুল হাতা কি। আমাদের যিনি জেলার ছিল দেবদুলাল, যখনই আসতো মানুষ সব দাঁড়িয়ে বলতো ফুল হাতা আসতেছে। আমরা যেহেতু ওখানে 100 জনের প্রায় 96 ভাগই, 100 জনের মনে হয় 96 জন আমরা মুসলমান ছিলাম, বাকি 4 জন 5 জন হয়তো অন্যান্য ধর্মের ছিল। তো অন্য ধর্মে যারা আছে তারা তো আর হাফ হাতা না ফুল হাতা? হাফ হাতা না, তারা ফুল হাতা। বলেন তো, যারা ফুল হাতা কেউ ছেড়ে দেয় না, শিবির মনে করে মেরে ফেলে, সেই জায়গায় তাদের অপরাধ আর কোথায় পৌঁছাবে? মানুষ হত্যা করলে 5টা অপরাধ আল্লাহ নিজে বলেন, আমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। প্রথম পুরস্কারই আল্লাহ তাকে দেবে জাহান্নামে। সুতরাং জুলাই আগস্টের গণহত্যার সাথে যারা জড়িত তারা তো 1টা 2টা না, 3732 জন মানুষ মেরে ফেলেছে। কোনো কারণ দেখাতে পারবেন না যাদের এই কারণে মারলাম, না, বিনা কারণে। আদালত কর্তৃক কোনো বিচারালয় কর্তৃক কোনো ফাঁসির রায় হয়েছিল এই 3732 জনের পক্ষে? না। কেন আপনি মেরে ফেললেন? যারা এর সাথে জড়িত টপ টু বটন যেই হোক, হয় কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট, প্রত্যেকের পুরস্কার আল্লাহ দেবেন জাহান্নামে। আমরা অনেকেই এই মনে করে আসি যে যাবো না, 5 বছর থাকবো, জাহান্নামে যাওয়ার পর আবার বের করে দেবে আল্লাহ। পরের শব্দই দিয়েছেন খালিদান ফিহা, 2 দিন পরে বের হবে না, স্থায়ীভাবে থাকা লাগবে। এই খালিদান ফিহা স্থায়ীভাবে থাকা লাগবে কতদিন এটা আর বলা নেই। বলেন তো, এটা আর বলা নেই। ফাঁসির যাদের রায় হয়, যে মানুষগুলো যাবজ্জীবন পায়, এ সর্বনিম্ন 30 বছর জেল খাটা লাগে। কাজকর্ম করে দিলে 22 বছর, এর নিচে নেই। 22 বছর আপনাকে খাটায় লাগবে। তাও তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে যে 22 বছর বা 30 বছর পরে আপনি বের হবেন। খালিদান ফিহার ভেতরে কিছুই নেই যে কবে আপনি বের হবেন। আরো কড়া কথা আছে এই খালিদান ফিহার পক্ষে, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার ওমা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। এ মানুষগুলো চেষ্টা চালাবে বের হওয়ার জাহান্নামের আগুন থেকে, আল্লাহ আবার ফিরিয়ে দেবেন। শুধু ফিরিয়ে দেবেন এতটুকুই আল্লাহ বলেননি, ওয়া লাহুম আযাবুম মুকিম, স্থায়ী আযাব দেবেন তাদের উপরে। বের হওয়ার চেষ্টা করলে আযাব বেড়ে যাবে। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। আমি আল্লাহ যাকে নির্ধারিত শাস্তি লিখে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, হে নবী আপনি কি পারবেন ওকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে? তার মানে এরকম অপরাধে যারা অপরাধী, বিশেষ করে 3টা, তার ভেতরে মানুষ হত্যা একটা, আরো 2টা আমি বাকি পরে বলবো। যারা মানুষ হত্যার সাথে জড়িত, সে যেই হোক, বিশ্বাস করেন কোরআনে কারিম জানাচ্ছে তাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে থাকা লাগবে। কোন বাবা কোন পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন, তাও তো আমরা আয়াতটা অন্তত এ পর্যন্ত বলে শেষ করতাম। এর পরের শব্দগুলো আরো কঠিন। আল্লাহ পাক বলেন ওয়ালা আনাহু, আমি নিজে
তাকে লানত দেব। আগাদিবাল্লাহু আলাইহি, আমি নিজে আল্লাহ তার উপরে রেগে থাকব। ওয়াদালাহু আযাবাম মুহিনা, আযাবান আযীমা, যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তার জন্য রেডি করে রাখলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আফসোস হয় তাদের জন্য যারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন। পৃথিবীর বিষয়টা বলছি এই কারণে, এখন এদের যদি বিচার করা না হয় আগামীতে যারা চেয়ারে বসবে এরা আরো বেপরোয়া হবে। এই জন্য 165টার উপরে মামলা হয়েছে, যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে, তাদের নামে আমরা চাই যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে খুব তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে খুব তাড়াতাড়ি বিচারটা শেষ করেন। আগামী যারা দেশে আসবে ক্ষমতার চেয়ারে তারা চিন্তা ভাবনা করে চেয়ার চালাবে। আর এটা যদি না হয় এই হত্যা আপনি কিয়ামতের আগে আর বন্ধ করতে পারবেন না, কারণ মানুষ মনে করবে যে এরকম হয়। এই জন্য আমরা চাই দেশকে শান্তি স্বস্তি নিরাপত্তা দেওয়ার জন্য এদের বিচার খুব তাড়াতাড়ি করা হোক। কথা বলেন না কেন? যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল না তাদেরই হত্যার বিচার করে আপনি বিদায় করে দিলেন, আর যারা সরাসরি বিচার করার জন্য একেবারে উপযুক্ত, আপনি নিজের জ্ঞান থেকে একেবারে বিবেক দিয়ে বলেন যাদের বিচার করা হয়েছিল মানুষ হত্যার দায়ে, ধর্ষণের দায়ে, সাক্ষী ছিল না, সোনা সাক্ষী ছিল, জন্ম নিয়েছে 75-এ, সাক্ষী দিয়েছে 71-এ, এরকম ছিল না? কিন্তু এখন যাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে, একটারও সোনা সাক্ষী লাগবে না, সব দেখা সাক্ষী। এমন হাজারো প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ, শুধু ডাকবেন পিপিলিকার মতো চলে যাবে। এজন্য আমরা চাই আগামী বাংলাদেশ নিরাপদ। যদি আমরা উপহার দিতে চাই, যে নিরাপত্তা দিতে চাই, এই হত্যার সাথে যারা জড়িত খুব তাড়াতাড়ি তাদের বিচার করে এইটা ক্লোজ করে। এই কথা বলেন না কেন? আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে আর বিনা কারণে কাউকে কেউ হত্যা করার জন্যে সাহস পাবে না। আমার প্রথম শব্দ ছিল এ কোরআনে কারিমের মাহফিলে যারা আমরা এসেছি, আজকে কষ্ট স্বীকার করে যারা বসে আছি, অবশ্যই কিছু নিয়ে আজকে যাব। তেলাওয়াতকৃত আয়াতে অনেক তথ্য আছে, আমরা চিন্তা ভাবনা করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন, আপনারা যদি তাওবা করতে চান, হত্যার যে শাস্তি আছে এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে। কি অনেকে এখন দেখছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে তাওবা করছে, বলছে আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেছে, আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসেন, আমরা এবার একেবারে ভালো হয়ে যাব। আমার মনে হচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে কিছু মানুষ একথা বলবে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ পাক বলেন ওই সময় আমাকে বলবে, মাবুদ আমাদেরকে আরেকটু সময় দাও, এবার যদি দুনিয়ায় যেতে পারি একেবারে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। ইন্নাহা কাইলুন, এটা তো তোর কথার কথা, এরকম বহু কথা এই 15.5 বছরে বলেছিলি। এখন যারা বলছেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, আমরা ভালো হয়ে যাব, এ কথা যে আপনারা বলবেন এটা 1500 বছর আগে কোরআন জানিয়েছে। সুতরাং আপনার মুখের কথার কোনো বিশ্বাস নেই। আমরা চাই যে যে অপরাধের সাথে জড়িত তার শাস্তি হয়ে সে পবিত্র হোক। সুতরাং আস্তাগফিরুল্লাহ হবে না, অপরাধ যার কাছে ক্ষমা চাবেন তার কাছে। আর এর নিয়ম হচ্ছে যার যে অপরাধ করে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেবেন, তার কাছে একেবারে বিনম্র হয়ে মাপ চাবেন। সে যদি মন থেকে ক্ষমা করে দেয় আপনি এদেশের বৈধ নাগরিক, নয়তো আপনাকে বৈধতা দেওয়ার বুদ্ধি আমাদের কাছে নেই। সাহাবী একজন এসেছে, মহিলা ডাক দিয়ে বলে, হে রাসূল আমি জেনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন। নবীজি বলেন এ কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল আমি জেনা করেছি। নবীজি বললেন এ কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল আমি জেনা করেছি, আপনি আমারে মুক্ত করেন, এ পাপ থেকে আমি মুক্তি পেতে চাই। কারণ আমি কোরআনের আয়াত জানি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, ইলা আখিরি আয়াত।
সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, পৃথিবীতে যারা 3টা অপরাধ করবে এদের শাস্তি আল্লাহ ডবল করে দিবে। 1 নম্বরে আল্লাহকে যারা ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে। এই কোন দিকে তাকাচ্ছেন? এদিকে তাকিয়ে থাকেন। আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো আপনাকে যে 3টা পাপের শাস্তি আল্লাহ ডবল বললেন। ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে আল্লাহ ডবল করে শাস্তি দেবেন। তার প্রথম পাপ আল্লাহকে ডাকে, মা আল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আর এটা বাংলাদেশে বেশি, যদিও রাজশাহী, খুলনা এ সমস্ত বিভাগগুলোতে এখনো অত জোরার ওভাবে শুরু হয়নি। এগুলো চট্টগ্রাম, সিলেট বিভাগে চলছে। ওরা দেখবেন আল্লাহকে ডাকে কিছুক্ষণ, এরপরে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় পেয়েছেন আপনি? কিসের ফতে বাবা? রাসূলুল্লাহর নামেও জিকির করা জায়েজ নেই, নবীজির নামে শুধু দরুদ পড়া জায়েজ আছে, জিকির করা জায়েজ আছে কার নামে? আরো জোরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমার অনেক নাম আছে সুন্দর সুন্দর, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নামকে ইলহাদ করবা না, পরিবর্ধন করে দিবা না, আমার নামকে উলট পালট করে ডাকবা না। এ ঘোষণা কার? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। আমি সবাইকে সামনে নিয়ে বলছি, আজকে থেকে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি আর ডাকবেন না, সে যেই হোক। এতে যত বড় সুন্নি হোক, আপনাকে যদি বুঝ দেয় যে না এ বাবার মাধ্যমে ইসলাম পেয়েছি, এই জন্য ডাকা লাগবে, কিসের বাবা? এ পৃথিবীতে ইসলাম এসেছে যার মাধ্যমে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নামেও তো জিকির করা জায়েজ নেই। আর আপনার বাবা, কোরআনে কারিমে আল্লাহ নিজে জানালেন, আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ ডাকে তার শাস্তি হবে কয়টা? আরো জোরে। সুতরাং আমার যে তাহেরি ভাইয়ের মতো যেন আল্লাহ আল্লাহ করার পরে কেল্লা বাবা, ফতে বাবা জীবনও ডাকবেন না, ভ্রান্ত ধারণায় আছে তারা। এখন যদি বলেন ওনারা আয়াত পড়েনি, আয়াত তো আমিও পড়েছি। উনি এইভাবে যদি বুঝতেন যে মা আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকবে তাদের শাস্তি হবে ডবল। যদি বানিয়ে বলি, যারা আলেম আছে বলেন তো। দ্বিতীয় নম্বর তো এতক্ষণ বললাম যে মানুষ হত্যা করলে তার শাস্তি ডবল হয়। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। জেনা আছে না নেই দেশে? এখন এই যে যারা ধরা পড়ছে, এগুলোর প্রকাশ্য ভিডিও, অডিও, জেনা সব প্রকাশ পেয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, 80 বছর 85 বছর বয়স, তার হাতের জেনা, মুখের জেনা, বাকিটা নাই বললাম। কোথায় নেমেছে তার চরিত্র বলেন তো? জেনা থেকে বাঁচার জন্যে একটা ঔষধ বলছি, যেহেতু সবার জীবনে যৌবন আছে, আসতে পারে এরকম, আল্লাহ পাক নিজেই 2টা ঔষধ দিয়েছেন, আজকে থেকে আপনি প্রয়োগ করবেন। সূরা নূর 30 নম্বর আয়াত, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি যুবক মানুষ, আমি সহ যত মানুষ এখানে আছি, এই শাস্তি কিন্তু ডবল হবে যদি জেনা আপনার জীবনে থাকে। 1 নম্বরে, হে নবী আপনি মুমিন না পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুনি নিম্নগামী করে রাখে পরনারী থেকে। তাহলে আজকে থেকে ওষুধটা অ্যাপ্লাই করবেন। পরনারী দেখলেই চোখ নিম্নগামী হয়ে যাবে, সে যত সুন্দরী হোক আর কালো হোক। কথা বলেন না কেন? 2 নম্বর, ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন, যালিকা আযকা লাহুম, এইটাই সবচাইতে পবিত্র পন্থা।
আপনাকে বাকিটা আল্লাহ করবে। আমি সহ যারা আছি আজকে থেকে পর নারী, সে মোবাইলে দেখেন, কম্পিউটারে দেখেন, আর চোখের সামনে দেখেন, যেখানেই দেখবেন চোখ নিম্নগামী হবে না, আরো খুলে রাখবেন। বলেন। সুতরাং এই মুহূর্তে যাদের মোবাইলে এরকম কিছু আছে যেটা দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। এরকম কোন মহিলার ছবি, ড্যান্স, অর্ধ উলঙ্গ উলঙ্গ যে সিনেমাগুলো যা আছে, যার কাছে যা আছে এই মুহূর্তে ডিলিট করেন। করেন করেন, তাড়াতাড়ি করেন। 30 সেকেন্ড সময় দিলেন, নেন। না না, ও আজ কিসের ও আর শুনতে এসেছে, এক্ষণে আমল করা শুরু করলাম। করেন অন্তত এখন। যদি লজ্জায় কেউ নাও করেন, বাড়ি যাওয়ার সময়, বাড়ি যাওয়ার আগেই সব ডিলিট করে বাড়ি যাবেন। কারা কারা হাত তোলেন তো? এই দেখেন উল্টাপাল্টা লোক এখানে আছে, আমি জানি। যারা আছে বাড়ি যাওয়ার আগে এগুলো শেষ করে যাবে। জেনা থেকে বাঁচা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। বিশেষ করে আমাদের যে জামানা চলছে এখন, তো প্রত্যেকটা জায়গা জেনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। বিশেষ করে 15.5 বছরে যা করেছিল, কথা বলেন ঠিক কিনা? জাতিকে আমাদের বাঁচাতে হবে। আমি বলছিলাম, মেয়েটা ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি যেহেতু জেনা করে ফেলেছি, এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যে শাস্তি আছে আল্লাহর কোরআনের, ওইটা প্রয়োগ করেন। ওই শাস্তি যদি হয়ে যায়, দুনিয়াতে কোনো অপরাধের শাস্তি যদি হয়, ওই শাস্তির জন্য আল্লাহ কিয়ামতে আর বিচার সাজাবেন না, এসেই শেষ। আপনি যদি চুরি করেছেন, যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে কিয়ামতে এই বিচার আল্লাহ করবে না। মানুষ হত্যা করেছেন, দুনিয়ায় যদি আপনাকেও মেরে ফেলা হয়, বা দিয়ত দিয়ে যদি আপনি পার পেয়ে যান, তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ আর বিচার করবে না। জেনা করেছেন, বিচার হয়ে যাক, কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যারা 15.5 বছরে জুলুম, অত্যাচার, নির্যাতন, গণ খো মায়না ঘরের সাথে যারা জড়িত, তারা এই অপরাধগুলো যদি মাফ করাতে চান, যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করে ওর ক্ষতিপূরণ দিয়ে দেন। আমি কথা বোঝাতে পেরেছি? আপনি আয়না ঘরে রেখেছিলেন যাদেরকে, তাদের কাছে যে বলেন যে তোমার বিশাল ক্ষতি করে দিলাম। এই যে ব্যারিস্টার আমান আজমি সহ আমি 14 বছরের মানুষ ওখানে দেখেছি আছে, কেউ 5 করার জন্য মশানে বসে আছে, যে দাঁড়ান, থালা হাতে আগে পায়। এই জন্যই তো বিচার ব্যবস্থায় যারা আছে শক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এমন বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিয়ামতের আগে যেন কেউ আটকে ওঠে মানুষ। তাছাড়া এটা বন্ধ হবে না। কথা বুঝতেছেন? আমার কথার সারাংশ এই মেয়েটা যেমন অপরাধ করার পরে, অনুশোচনা করার পরে বিচার নিজে নিয়ে এরপরে মারা গেছে, তার তওবা কবুল হয়েছে। আমরা চাই 15.5 বছরে যে অপরাধ করেছেন, আপনি তো জানেন কি করেছেন। আপনার কলমের খোঁচায় কত মানুষের উপরে চেয়ারে উঠতে পারে না, এর নিচে নেমে গেছে। তার কি ক্ষতি করে দিলেন বলেন? অথচ আপনি জানতেন যে সব যোগ্যতা আছে। বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেয়, শুধু আপনার কলমের কারণে হয়নি। এই যে বিশাল ক্ষতি সারা দেশে যারাই দায়িত্বে ছিল, 1628টা চেয়ারে, এগুলো সব জালেম। বিশেষ করে 1628টা চেয়ারে যারা ছিল, এগুলোর প্রত্যেকটা জালেম। আর কিয়ামতে এদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে। কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না। আমিরে জামাত বলছে আমরা সত্যিকারের অপরাধীদের শাস্তি চাই, উনি সাধারণ ক্ষমা ঘোষণা করুক না। আমরা যদি কিছু নাও বলি, জালেমদের বিরুদ্ধে মামলা সরাসরি দেবে কে? ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শূরা 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। এই কথাটা কত ভয়ঙ্কর টের পাচ্ছেন? যিনি বিচারপতি তিনি মামলার বাদী। এই জন্য আপনার জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আপনার জন্য ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই জন্য জালেমদের জন্য আফসোস, সামনে যেন কেউ আবার জালেম না হয়ে যায়। কথা বলো না কেন?
আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখনো বুঝে হোক না বুঝে হোক, আবেগে হোক আর যেভাবেই হোক, অনেকেই জালেম হওয়ার জন্যে চেষ্টায় আছে। না, আপনি জালেম হবেন না, মাজলুম হন। মাজলুম হলে অসুবিধা নেই, কিন্তু জালেম হলে খবর আছে, আল্লাহর মামলার আসামি হয়ে যাবেন, জান্নাত হারাম আপনার জন্য। চিন্তা চেতনার পবিত্রতা দরকার আমাদের। আমি তাজ্জিবিন শব্দ থেকে এসেছিলাম। আজ যাদের সবচাইতে বড় পবিত্র তাদের বিশ্বাস আকীদার, তাদের উপরে আপনি এই শব্দটাকে পুরা উল্টিয়ে বলছেন আপনার আকীদা খারাপ। এটা একটা জুলুম তাদের উপরে। কি কথা বললেন না কেন? তাদের আকীদা যদি খারাপ হবে, যে মানুষগুলোকে আপনি বিদায় করলেন, এদের প্রত্যেকের কাছে এই অফার ছিল যে আপনি শুধু দলটা ছেড়ে দেন, তাহলে আপনার ফাঁসির রশি গলায় থাকবে না, ফুলের রশি আসবে। ওরা বলেছিল না, যে আকীদায় আছি, ইয়াকুলুনা তাজ্জিবিনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, এটা আমরা দেখতে পাচ্ছি, সুতরাং না, জীবনেও পাল্টাবো না। এই কারণে তাদের ফুলের মালা থেকে ফাঁসির মালা পর্যন্ত চলে এসেছে, নিজের আকীদা বিশ্বাস তারা পাল্টায়নি। আর আপনি জীবনে কোনোদিন ফাঁসির রশি দেখানোনি, ফতোয়া দিয়ে যাচ্ছেন আপনার আকীদা খারাপ। আকীদা খারাপ হলে তারা এখনো বেশি থাকতো আমাদের মাঝে। এই কথা বলেন না কেন? রাজার হালে থাকতো। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে, এই ময়দানে তিনি 24 বছর এসেছিলেন একাধারে। আমি জেলের এই 3 বছরে মাত্র একদিন তার সাথে ছিলাম। তার কাছে বহু অফার এসেছিল। আমার এইভাবে ভালোভাবে চেনে না, ওনার মানে অনেক কিছুই তো দুর্বল হয়ে গেছি। আমি যখন কাছে গিয়ে বলতাম, হুজুর আমারে চেনেন, আমি হামজা। ওই যে বাশার আলামিন হামজা, তার মানে ওনার ছেলে শামীম সাইদি, মাসুদ সাইদি ভাই, কয়েকজনের নাম বলতো, যে এখন বাইরে এরা কথা বলছে, বাশার ভাই, আলামিন ভাই, হামজা ভাই। হামজা ওই দিন আমাকে 10 মিনিট কথা বলেছিলেন। তিনি কয়েকটা কথা বলেছিলেন ওই দিন, আমার এখন মনে পড়ছে। ওনাকে অফার দেওয়া হয়েছিল, শুধু আপনি এই যে আকীদা খারাপ যাদের বলেন, এই দলটা শুধু ছেড়ে দেন, আপনি নিজে একটা দল করেন, নিজে একটা দল করে আপনি নিজেই সভাপতি হয়ে যান। বাংলাদেশে বহু দল এরকম আছে না, দুনিয়ার স্বার্থ পেয়ে নিজে দল খুলেছে, খালি নিজের সভাপতি আর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই। নাকি বানিয়ে বললাম? এদেশে বহু দল এরকম আছে, শুধু নিজের সভাপতি আর ছেলে সেক্রেটারি। বাংলাদেশের একটা লোক নেই। উনি যদি নিজেও এই দলটা খুলে সভাপতি হতেন, নিজের সভাপতি ছেলে সেক্রেটারি না, লক্ষ লক্ষ মানুষ পেতেন, সে বুঝে হোক আর না বুঝে হোক। এই কথা বলেন না কেন? কিন্তু আকীদা খারাপ এই জিকির করে করে এদের ওপর আপনি জুলুম করছেন, আপনি থামবেন। আমি জানি আপনার পরিবর্তন হবে না, কারণ আপনার অন্তরে মোহর মারা। যারা নির্দোষ মানুষের ওপরে কোনো দোষ চাপিয়ে দেয়, ভালোভাবে শুনবেন, যারা নির্দোষ মানুষের ওপরে কোনো দোষ চাপিয়ে দেয়, সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে ঘুরে বেড়ায়। সুতরাং বাংলাদেশে বহু আলেম ওলামা, বহু আল্লামা, এরকম বাংলা শিক্ষিত মানুষের প্রতি, এই যে সোহেল ভাই জীবনে মাদ্রাসায় পড়েছে, এরকম একটা বাংলা শিক্ষিত মানুষদের আকীদার উপরে আপনি আন্দাজে মিথ্যা তহমত দিয়ে দিলেন যে ওর আকীদা ভালো না। সূরা নিসা 112 নম্বর আয়াত অনুযায়ী আপনি পাপের বোঝা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ শাস্তি আপনাকে দেবে, ওই ব্যবস্থা এখন আল্লাহ করছে না। তাই ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানায় আমরা দেখেছিলাম, কিতাবে পড়েছি, 2 মহিলা, একজন মারা যাওয়ার পরে আরেকজন এসে লাশ ধোয়াতে গিয়ে এই হাত আটকিয়ে গেছে তার রানের উপরে। কয়েক ঘন্টা পর্যন্ত আর নড়াচড়া নেই, হাত তুলতে পারে না। এলাকার যিনি ইমাম তাকে বলছে কি করা যায়। অনেক গ্রাম্য মানুষ ফতোয়া দিয়েছে, এক কাজ করেন, জীবিত মানুষের হাত তো কাটা যাবে না, মেয়ে লোক যেটা মরে গেছে ওনার ওই জায়গায় চামড়া কেটে ফেলে। কিন্তু এমন জায়গা এই রানের উপরে, নাভির নিচে হাঁটুর উপরে, এই জায়গায় এই কাজ করলেও হতো। কিন্তু যিনি মারা গেছেন তার স্বামী বলছে, না, আমার স্ত্রী মরে গেছে আর এখন চামড়া কাটবেন, মানে দরকার হয় জীবিত মানুষের হাত কেটে ফেলেন। জীবিত মানুষের স্বামী যে আচ্ছা কি বলেন, আমরা আসলাম উপকার করার জন্য, আর এখন আমাদেরই আপনি ক্ষতি করবেন? না, আমার স্ত্রী ভালো মানুষ, নেককার মানুষ, আমি আমার স্ত্রীর হাত কাটতে দেব না। আর একটু বড় ইমামের কাছে গেছি,
আর একটু বড় জায়গায় গেছে, শেষ পর্যন্ত ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনাতে থাকেন, তাকে ঘোড়ায় চড়ে প্রায় 80 কিলোমিটার দূরে এই ঘটনা নিয়ে আসলেন। ইমাম মালিক পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, আমি ঘটনা বলার জন্য না, দুইটা শিক্ষা দেওয়ার জন্য, খুব খেয়াল করে শুনবেন, আমাদের এখানে বহু মানুষের এরকম গোনা হচ্ছে তাই বলছি। ইমাম মালিক জিজ্ঞাসা করলেন, মেয়ে কি করিস বলো? মেয়েটা বলে, ইমাম আমি কিচ্ছু করি নাই, আপনি আমাকে বাঁচান। ইমাম বলে, হ্যাঁ আমি বাঁচাতে পারি, যা যা হয়েছে তাই তাই তোমাকে সত্যি বলা লাগবে। বলে, হ্যাঁ আমি সব বলবো, বলো। আমি আসলাম বাড়ি থেকে, মেয়েটাকে চাদর দিয়ে চারদিকে ঘিরে নেওয়া আছে, তার প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে আমি শুধু রানের উপরে হাত দেওয়ার সময় একটা মন্তব্য করেছিলাম। মন্তব্যটা এই, মারা যাওয়ার কিছুদিন আগে একটা পুরুষের সাথে বাড়িতে ঢুকতে দেখেছিলাম আমি, কিন্তু পুরুষটা কে এটা আমি ধারণায় আমার আসে নাই, চিন্তায় আসে নাই। পরবর্তীতে এই যে হাত লেগে যাওয়ার পর যখন সব দিকে হইচই পড়ে গেছে, তখন তার ছেলে আর স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই কাজটা আমি করে ফেলেছি। আমি কিন্তু একটা ধারণা করেছিলাম এই মহিলার উপরে। কিছুদিন আগে, খুব বেশি হলো আজকে থেকে 7 দিন আগে, একটা পুরুষের সাথে তাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেখেছি। আমি ধারণা করেছিলাম তোমার উপরে তো ফিটফাট ভালোই লাগে, ভেতরে চরিত্র এত খারাপ এ পুরুষের সাথে, অথচ ওইটা ছিল তার আপন ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে তার জন্য কি হয় বলেন তো? ফুফু। কি হয়? 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে এইটা একটা। এই কথা বলেন না কেন? 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে এইটা একটা। নিজের আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এদের সাথে দেখা করা ফুফুর জন্যে, খালার জন্যে জায়েজ নেই? বলেন বলেন। তা আমি তো পর পুরুষ মনে করে আন্দাজে ধারণা করেছি, নিক্ষেপ করার কারণে আমার মনে হয় আল্লাহ হাত আটকিয়ে দিয়েছে। ইমাম মালিক বললেন, হ্যাঁ এটা আমি ধারণা করছি। কোরআনে কারিম এরকম একটা কথা আল্লাহ জানিয়েছেন, অমাইয়াকে সেবে খতিআতান আও ইসমাং সুম্মা রমি বিহি বারিআং ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে পাপ করে, নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো নির্দোষ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আমার তো এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে 15.5 বছরে বহু মানুষ এই আয়াতের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। নিজে অন্যায় করে, নিজে রাতের বেলা গাছ কাটে, নিজে রাতের বেলা গাড়িতে আগুন লাগায়, আর ভালো মানুষের ওপরে দোষটা চাপিয়ে তাকে ধরিয়ে দেয়। এ কথা বলে না কেন? ভালো মানুষ ঘুমিয়ে আসি ঘরে, চোখ খুলে দেখছি থানার হাজতে, কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এ কথা বলছে না। এটা হয়েছে না বানিয়ে বললাম? কখন কাটলাম? আমি তো ঘরে ঘুমিয়েছিলাম, ওই ঘুমের ভেতরে স্বপ্নে। এই জন্য মামলা ওরকম স্বপ্নের মামলা, গায়েবী মামলা। এক একজনের নামে 300, 500, 550 পর্যন্ত মামলা দেখেছি। সত্যি মামলা হলে 5টার বেশি তো দিতে পারেন না। 550 মামলা কিভাবে দিলেন? ওই স্বপ্নে। কি করেছেন বলেন তো আপনি? এই 3 বছরে বহু মানুষ আমাকে এসে বলছে, হুজুর আমার মামলা 313টা। মনে হচ্ছে বদরের সাহাবীদের উনি পুষিয়ে ফেলিস। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি, তুমি যে অপরাধ করেছো, এই যে আন্দাজে একটা নিরপরাধ মানুষের ওপরে এটা নিক্ষেপ করার কারণে তুমি পাপের বোঝা বহন করে এখন নিয়ে বেড়াচ্ছ, আল্লাহ আটকিয়েছে এই কারণে। হ্যাঁ, তোমাকে মুক্তি দিতে পারি, 2টা শর্ত মানা লাগবে। কোরআনে কারিম জানাচ্ছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লা, এর অবস্থায় কিন্তু একই। আপনি তাকান, এই ঘরগুলো আজ আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে, ওই দেখ হানিফের ঘরের দিকে তাকা, টয়লেট বানিয়ে দিয়েছে, জাতীয় টয়লেট।
আবু জাহেলের বাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট। এখানে তো আর আন্তর্জাতিক মানুষ আসে না, এজন্য এটা বানিয়েছে জাতীয় টয়লেট। ইনোর বাড়ি বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট। শুধু ওর বাড়ি না, ওর চেহারা পর্যন্ত মানুষ এখন পচা ডিম মারছে। এই কথা বলেন না কেন? এর চাইতে আল্লাহ কি দেখাবে আর বলেন তো? এটা তো কুষ্টিয়ার খবর বললাম, বাকি জেলাতে এর চাইতেও খারাপ অবস্থা, বিশেষ করে ঢাকা। এত জাঁকজমকপূর্ণ ছিল, কালকেই দেখলাম পেপারে, এত জাঁকজমকপূর্ণ ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে চুমা খেত। সেই জায়গাটা এখন উজাড় গৃহ হয়ে গেছে। এই 3 মাসের ভেতরে সেই জায়গা মনে হচ্ছে শয়তান বাস করে। আপনি যেতে দেন এভাবে, আর কিছুদিন ওই জায়গাটাও আমার মনে হয় আবু জেহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম 16 সালে, হঠাৎ আমি উপরে আসলাম, দেখে আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই আমি তো এতক্ষণ ভালোই ছিলাম, আমার নিজের ভাষা না ওর ভাষা দিয়ে, যে এখন আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলছে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? যেহেতু মেন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। তা আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। আল্লাহ সত্যি ওর কথা মতো যে কাজ করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এরকমই কিছু সামনে হতে যাচ্ছে, নাই তো আল্লাহ ফা তিলকা দিত না। তিলকার আগে ফা আছে, যারা আরবি গ্রামার বোঝে ওদের জিজ্ঞাসা করেন। বালাগাত মান থেকে ফা শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। সত্যি যে সমস্ত ঘরে বসে দুর্বিসন্ধি হয়েছে জুলুম করার জন্য, ওই ঘরগুলো আল্লাহ বাস্তবে এভাবে দেখিয়েছে। ফা তিলকা বয়ুতুহুম, বাইতুনের বহুবচন বয়ুত, তার মানে এদেশে বহু ঘরে এরকম জুলুমের কথাবার্তা বলা হয়েছে, দুর্বিসন্ধি করা হয়েছে। এই আয়াতগুলো আমার মনে হয় সামনে আমাদেরকে আল্লাহ একেবারে খাপের খাপ, মমতাজের বাপ দেখাবে। এই কথা বলছে না কেন? আপনাকে রাগ হয়ে গেল? এই জন্য ধারণা থেকে বেঁচে থাকবেন, উল্টাপাল্টা ধারণা করবেন না কারো উপরে। যাদের উপরে আন্দাজে এরকম তহমত দিচ্ছেন যে আকিদা খারাপ, আকিদা খারাপ, ওদের আকিদা পবিত্র কত আপনি টের পাচ্ছেন না। আমি নিজে কাছে থেকে দেখেছি এই মানুষের আকিদা, বিশ্বাস, এদের যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, এই মানুষগুলোর যে ইখলাস, কাছে না থাকলে দূর থেকে খালি ফতোয়াই দিয়ে যাবেন। 5 দিন থাকেন তার কাছে, তার ইবাদতের মাত্রা কি আপনি এখনো টের পাননি। আন্দাজে সারা পৃথিবীর মানুষের মহব্বত আল্লাহ তার অন্তরের ভেতরে, তার মহব্বত সারা পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে এমনি ঢুকিয়ে দেয়, কাজ করা লাগে। এক কথা বলছে না কেন? তার মতো চেহারার মানুষ নেই দেশে। কই, তাদের উপরে তো মানুষের ভালোবাসা মহব্বত তৈরি হয় না? তৈরি হয় কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। যারা ঈমান আনে, ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, এখানে সালেহ শব্দটা আছে। সালেহ মানে কি বলেন তো? আমরা অনেকেই মনে করি সালেহ মানে নেককার, ভালো না। শুধু এতটুকু না, আধুনিক ব্যাখ্যা হচ্ছে সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ঈমান এনেছে, ঈমানের দাবি অনুযায়ী তারা এমন সালেহ, এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে। আমি নাম নিলাম না, আপনি একটু খোঁজ করে দেখেন। সালেহ শব্দের ব্যাখ্যাটা তারা বাস্তবে আজ দেখাচ্ছে। আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই, তারা লোক তৈরি করছে। বিচার ব্যবস্থায় লোক নেই, তারা লোক তৈরি করছে। প্রশাসনে লোক নেই, তারা লোক তৈরি করছে। উল্টা পাল্টা লোক না, যোগ্যতা সম্পন্ন লোক। এই কথা বলে না কেন? সালেহ শব্দটা তারা বুঝেছে। আর এটার জন্য যাদের বই লেখাপড়া করা লাগে তাদেরও আকীদা খারাপ বলেন। এই সালেহ শব্দের আধুনিক ব্যাখ্যা পেয়েছি 20 শতাব্দীর মুজাদ্দিদ সাজ্জেদ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহি, তার লিখিত বই থেকে এই মানুষগুলো এই ব্যাখ্যা পেয়েছে। এই জন্যই তো তারা এখন সালেহ শব্দটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টায় আছে। আমরা শুধু মসজিদের ইমাম ভালো এটা জানি, মাদ্রাসার মুহতামিম ভালো, অধ্যক্ষ ভালো জানি, কিন্তু আমরা চাই ডাক্তারও যেন রাজশাহীর ডাক্তার ফাতিমা সিদ্দিকার মতো হয়, ডাক্তার যেন ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো হয়, ডাক্তার যেন খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো হয়। এইরকম ডাক্তার বানাতে চাই, যোগ্য এবং সৎ। এই কথা বলেন না কেন? এই কর্মকাণ্ডে যারা নিজেদেরকে ইনভলভ করবে, আল্লাহ বলেন সায়াজআলু, সিন দিয়েছেন, সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা,
সৃষ্টি জগতের ভেতরে একটা মহব্বত আমি আল্লাহ তার প্রতি তৈরি করে দেব। আমি তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি। লোকটা সেখানে যাচ্ছে আজ পঙ্গপালের মতো, মানুষ ভালোবাসায় একটু দেখার জন্য, শুয়ে দেওয়ার জন্য পঙ্গপালের মতো ছুটতেছে। কেন? তারা দেখা যায় না টিভিতে, তারা দেখা যায় না মোবাইলে। এই সমস্যা কি? শেষ করে দেবো? এটা দিলেন কেন? এখন কমন সেন্স নেই আমার? কেন? কি সমস্যা কি? আপনি কথা শুনছেন না তাহলে? আমি কিন্তু জিজ্ঞাসা করবো সলে মানে কি? আধুনিক ব্যাখ্যা যদি বলতে না পারেন না, ওই খালি 1500 বছর আগের পড়া বাদ দিন। আমার মনে হয় বিরক্ত হয়ে গেছেন আপনারা না? শেষ করে দেব? কোরআনে কারিম থেকে 6666, 6636, দুইটা মতই আছে। একটা মত আমরা মানি, 6666 মানেন। এর ভেতরে একটা মাত্র আয়াত পড়েছি, 4টা কথা আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা। ফি জিলালিল কোরআনে আমি জেলখানায় বসে বসে দেখেছিলাম। ওখানে জিলালিল কোরআনটা আর তাফহিমুল কোরআনটা পাওয়া যায়, অন্যান্যটা নেই। কারণ যারা যায় তারা তো এই ধরনের মানুষ যায়, এরা সেভাবে হোক ঢোকায়। আমি জিলালিল কোরআন থেকে আজকের তাফসির করছি না। আপনারা উঠে চলে যাচ্ছেন মানে? 2-1 যান, যুবক মানুষ যাবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, যুবক মানুষ যাবেন না, কারণ এখানে মেয়েদের, অনেক মেয়ের বাপ আসে জামাই খুঁজতে। এখন আপনি যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে চলে যান, ও বলবেন না, এর কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে জাহান্নামে যাবে। এই জন্যে আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না, অন্তত কিছুক্ষণ বসেন, কষ্ট হলেও। 1-1.5 ঘন্টা আপনি যদি বসে থাকতে না পারেন, আপনার বিয়ে করলে আপনার বউ মনে হয় টেকবে না। শেষে এই সিরাজগঞ্জের বদনাম হবে নাকি? আমি আর নিচে নামলাম না, তেলাওয়াত করছি, জবান খুলে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ইলা আখির আয়া। এ পর্যন্ত থাক আজকে। এই ইরকাউ রুকু শব্দের যত ব্যাখ্যা আছে আমি টপ টু বটন চেষ্টা করব বলার। বাকি অসজুদু, ওয়াবুদু, অফআলুল খয়রা, এই 4টা। এখনও বেলকুচিতে 2টা মাহফিল আছে, এক জায়গায় অসজুদু নেব, এক জায়গায় ওয়াবুদু রব্বাকুম। অফআলুল খয়রা এটা আরও বিস্তারিত। ভালো কাজ বলতে ধোকা খাই আমরা। ভালো কাজ কি আমরা এখনও জানি না অনেকে। আমরা চেষ্টা করব বলার। প্রথমটা শুরু করছি। আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না, ইমানদারকে। সুতরাং বেঈমান যদি থাকেন আপনি চলে যান। ওই যে চলে যাচ্ছে, চলে যাক। না না, বেঈমানের জন্য আজকের আয়াত না, আজকের আয়াত ইমানদারদের জন্য। যান আপনি, তাড়াতাড়ি চলে যান। এখন প্রশ্ন আসতে পারে, আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাবো? আমার যে বিশাল জোব্বা গাই, আমার মাথায় পাগড়ি, এত বড় টুপি, আমার ইমান নেই মানে? না, ইমান আছে কিনা সাহাবী প্রশ্ন করলেন। বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুকমিন। মুসলিম শরীফের হাদিস। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ইমান আছে। আপনি এবার বলেন তো, যে আপনার অন্যায় কাজ দেখলে আপনার কি ভেতর থেকে একটা বাধা আসে? না, আসে না। যাদের মোবাইলে বললাম উল্টাপাল্টা সিনেমা আছে, নভেল নাটক আছে, থিয়েটার আছে, যাদের উল্টাপাল্টা ছবি আছে, নিজে দেখলে আনন্দ লাগে, এই মুরব্বি দেখলে আপনার লজ্জা লাগে। তো এইরকম জিনিস থাকার পরেও আপনার মনে বাধা দেয় না, তাহলে আপনার ইমান থাকলো কি করে? বলেন না কেন? এই জন্য বলছে বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলিট করে দিন। আর এই নিয়ত করে যান যে যতদিন বেঁচে আছি যেটা দেখা জায়েজ নেই চোখ দিয়ে, আমি মরে গেলেও দেখবো না। এক কথা বলেন না কেন? এটা শুধু আপনারা, আমার দরকার নেই। আমি সহ যারাই আছি অন্তত এই গোনা থেকে, চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি। আমার এর ভেতরে আন্তর্জাতিক স্কলার যারা, বিশেষ করে ডক্টর নোমান আলী খান, ডক্টর জাকির নায়েক, আর আমার খুব বাংলাদেশের সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, ওনার লেকচার আছে। বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে, অন্য কিছু আর নেই। আর আপনার মোবাইলে খালি পরিমণির ছবি। এরকম মোবাইল দেশে নেই, বাড়ি যাওয়ার আগে ডিলিট করে দেবেন।
ভালো কাজ যাদের আনন্দ লাগে না, অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না, ওর জব্বা যত বড় হোক, ও যত বেলা জিকির করুক, ওর ঈমান নেই। আমি আশা করি এই ছোট্ট কথা আপনি বুঝে ফেলেছেন। এবার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছেন, ইরকাউ, রুকু করো। রুকু করো এই শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা ঝোঁকানো না। রুকু শব্দের প্রধান অর্থ দুইটা। কোরআনে কারিমে এটা 42-43 নম্বর আয়াত সূরা বাকারা আছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। এখানে রুকু মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি, এটা আছে সূরা মুমিনুনের ভেতরে। কোনো মানুষ যদি রুকু সত্যিই করে না, সূরা জুমারের ভেতরে আছে 53, 54, 55 নাম্বার আয়াত। কোনো মানুষ যদি সত্যিই রুকু করতে চায়, অবশ্যই সে মানুষের উচিত এই যে রুকু করলেন নামাজের জন্যে, রুকু করার জন্যে দাঁড়িয়ে গেলেন যে কাতারবদ্ধ হয়ে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতবদ্ধ হয়ে এই কাজটা করো। একা রুকু করার চাইতে জামাতে রুকু করলে 27 গুণ সওয়াব বেশি হয়। কয় গুণ? এই 27টা পয়েন্ট ওখানে লেখা আছে। আপনি এখানে